আজকে সজনের খাড়া বানাবো। এই যে কুটতেছি, কুটিয়ে এবার ধুয়েছি, ধুয়ে টুয়ে সাফ করে নিছি। কড়াইতে তেল দিছি, দিয়ে শুকনো ঝাল জিরিয়ে দিছি। এবারে খাড়া ডালিয়ে দেবো। এই যে খাড়া ডালিয়ে দিছি, দিয়ে নমক, হলদি দিয়ে ভালো করে চিলাইয়ে ঢেকে দেবো। এরকম চিলাই ঢেকে দেবো। ঢেকে দিছি, ঢেকে দিয়ে এই যে উঠোয়ে তারপরে যে লাল মির্চার গুঁড়ো দিছি। লাল গুঁড়ো দিয়ে আর একটু চিলাইয়ে ভালো করে হালকা দেখবো যে একটু গলে গেছে, তারপরে জল ডালবো। গরমের সময় সজনে এটা অনেক ভালো লাগলে পাতলা পাতলা জল থাকবে, গরম গরম ভাত থাকবে, খুব ভালো লাগে। এবার হয়ে গেছে চিলানো, এবারে জল দিচ্ছি। জল দিয়ে এবার ভালো করে জ্বালাবো। এবারে ডেকে দিছি হচ্ছে। আর এর মধ্যে আমি এই শসু, কালো শসু আর এই পেঁয়াজ দুটো মিলে একসাথে বাটবো। এই যে বাটতেছি, শসু আর পেঁয়াজ বাটতেছি। বাটিয়ে ভালো করে বাটায় গেলে, এই যে ভালো করে বাটায় গেছে। এবার তরকারিটা দেখি তরকারিটা এই যে হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। জল জল এরকম থাকবে, ভাতের সঙ্গে খুব ভালো লাগে গরম গরমে। আর গরমের টাইম আসছে তো, এই যে শসু বাটা আর পেঁয়াজ বাটা এইবারেই তরকারির মধ্যে দেব। এ দিলে খুব স্বাদ হয়, খেতে অনেক ভালো লাগে। আমার মতো একবার বানায় খাও, দেখো কত সুন্দর লাগে। এইভাবে শসু বাটা আর এই পেঁয়াজেই বেশি স্বাদ আসবে। গলে গেছে, এবার হচ্ছে শসু বাটা আর পেঁয়াজ বাটা একসাথে যে দিচ্ছে, দিয়ে আর একটু জ্বালাতে হবে ভালো করে। চিলাইয়ে ফের আবার একটু জ্বালাতে হবে। ভেজার মতো হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগতেছে, খেতেও অনেক ভালো লাগবে। হয়ে গেছে, এবার দিয়ে নামাই দেবো। এই যে নামাই দিচ্ছি, দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু অনেক ভালো হবে। জল জল গরম গরম ভাতে সজনে ডাঁটার তরকারি শসু বাটা দিয়ে বানাইছি, খুব সুন্দর লাগবে। আমার মতো একবার বানায় খেয়ে দেখো। এই যে ভাত, রুটি, সজনে ডাঁটা, এবার আলু ভাজি, এবার কি মির্চা, ভাজা মির্চা।